তো এখানে একটি গিগাবাইট মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। তো মাদারবোর্ডটি দেখেন একটা প্রবলেম করতেছে, যেটা বারবার অন হচ্ছে বারবার অফ হচ্ছে। তো বোর্ডটির প্রবলেম মডেল হচ্ছে GAH110M, মানে 110 মাদারবোর্ড S2PH। তো বারবার অন হচ্ছে বারবার অফ হচ্ছে। তো এর কারণটা কি? এর কারণটা আমরা দেখতে গিয়ে কারণটার দেখেন, এখানে আমাদের যে সিমোস ব্যাটারিটা আছে, ব্যাটারিটার যে ভোল্টেজ আছে অনলি, এখানে দেখাচ্ছে না। তো দেখেন এখানে 2.6 বা 7 দেখাচ্ছে। তো এটা যেটা থাকবে হচ্ছে 3.3 বা মিনিমাম 2.9 ভোল্টেজটা থাকবে, বাট এটা আমরা 2.8 পাচ্ছি। তো এর কারণেই সম্ভবত এই প্রবলেমটা করতেছে। তো আমরা প্রাথমিক অবস্থায় এটাকে ব্যাটারিটাকে আগে পাওয়ারটা ডিসকানেক্ট করে নিই। দেন হচ্ছে আমরা এটার যে বায়োস ব্যাটারিটা আছে, বায়োস ব্যাটারিটাকে আমরা জাস্ট রিসেট করে দেবো উল্টা করে, জাস্ট 10 সেকেন্ড রেখে আমরা ও পাশাপাশি আমাদের যে র্যাম আছে, র্যামটাকেও কিন্তু খুলে নিতে হবে। ওকে, তাহলে র্যাম, পাওয়ার আর হচ্ছে বায়োস ব্যাটারি, তো এগুলো আমরা এখন রিসেট করে নিচ্ছি। জাস্ট 10 সেকেন্ড হলেই হবে। দেন আমরা ব্যাটারিটাকে খুলে ফেললাম এবং র্যাম পাশাপাশি রিসেট হয়ে গেছে অলরেডি। দেন আমরা র্যামটাকে আবার ইনস্টল করে নিচ্ছি। ওকে, দুই পাশে চাপ দিয়ে ধরে লাগাই দিলেই এটা লেগে যাবে। দেন আমরা এখন আবার পাওয়ার দিই। পাওয়ার দেওয়ার পরে অটোমেটিক পাওয়ার আসার কথা, যদি না আসে তারপরে আমরা পাওয়ার দিব। ওকে, পাওয়ার দিলাম, দেখি কি হয়। রিসেট। এখন 3 বার রিস্টার্ট নিয়ে ডিসপ্লে আসার কথা। তো আমরা এখানে আরেকটা বায়োস ব্যাটারি ইউজ করবো, যেহেতু আসতেছে না। তো আমরা এখন নতুন আরেকটা ব্যাটারি দিচ্ছি, দেখি নতুন ব্যাটারি দেওয়ার পরে কি হয়। এবং এখানে আমরা অলরেডি বায়োস তো রিসেট করছি, আবার পাওয়ার দিই। এখানে একবার, দুইবার, আরেকবার রিস্টার্ট নেওয়ার কথা। না নিলেও আমার ডিসপ্লে চলে আসার কথা। এবার একটু হয়তো সময় নেবে। এবার কিন্তু ফ্যান কিন্তু ঘুরতেছে, বাট হ্যাঁ, আরেকবার রিস্টার্ট নিলে হয়তো ডিসপ্লে চলে আসবে। ওকে, কেমন? এবার একটা র্যামের একটা সিগন্যাল দিচ্ছে। ওকে, আমরা এবার র্যামটাকে দেখি, র্যামের সিগন্যাল দিচ্ছে, শুনতে পাইছেন কিনা আপনারা? আমি র্যামটার মধ্যে অনেক ময়লা দেখতে পাচ্ছি, তো র্যামটাকে আমি এখন ক্লিন করে দিব। ওকে, তো এই যে আমরা এখন ক্লিন করছি, বাট ভালো করে ক্লিন হয় নাই, আবারও ক্লিন করতে হবে। এখানে আরেকটু ক্লিন করার বাকি আছে। ওকে, এখানে রাবার দেখতে পাচ্ছেন, এই রাবার দিয়ে আমরা এটাকে ক্লিন করবো। ওকে, অলরেডি র্যাম আমাদের ক্লিন হয়ে গেছে। এখন আমরা র্যামটা ইনস্টল করে নিচ্ছি। ওকে, র্যামটা আমরা লাগাই নিছি। ওকে, উইন্ডোজ দিলাম। এখন এখন দেখি ডিসপ্লে আসে কিনা। তো র্যামের শব্দটা কি শোনা যাচ্ছে কিনা? র্যামের প্রবলেমের কারণে মনে হচ্ছে আমার এই প্রবলেমটা করতেছে। দেখি আবার। র্যামের শব্দ হচ্ছে সম্ভবত, দেখেন আমাদের এই স্লটে প্রবলেম থাকতে পারে। স্লটে প্রবলেম থাকার কারণে কিন্তু আমাদের ডিসপ্লে আসে নাই, এখন কিন্তু ডিসপ্লে চলে আসছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লে চলে আসছে। উইন্ডোজ ওপেন হয় কিনা দেখতে হবে। দেখেন আমাদের এই, যেহেতু এই স্লটটা কাজ করতেছে না, তো এই স্লটটা আমরা একটু ওয়াশ করে নিচ্ছি। আমাদের এই স্লটটা দিয়ে কিন্তু ডিসপ্লে আসতেছে। এখন এই পাশের স্লটটা লাগাইলেই কিন্তু আমাদের প্রবলেমটা করতেছে। ওকে, তো সেই জন্য আমরা এখন এটাতে স্লটগুলো একটু ক্লিন করে নিচ্ছি, দেখি হয় কিনা। ওকে, আমরা আবার এখন এই স্লট থেকে এই স্লটে আবার দিলাম এবং হার্ড ডিস্কের কানেকশনটা খুলে নেই। হার্ড ডিস্কের, ওকে, এখন পাওয়ার দিই, দেখি ডিসপ্লে আসে কিনা। ওয়েট করি। এই স্লটে লাগাইলে দেখেন আমাদের র্যামের যে সাউন্ড আছে সেটা পাবেন কিনা জানি না, অনেক আস্তে একটা সাউন্ড। তো এই র্যামের স্লটটাই প্রবলেম আছে। তো আমরা নেক্সট যে স্লটটা আছে সেই স্লটটাই ইউজ করব আবার। ওকে, ওকে, এবার পাওয়ার দিই। দেখেন ডিসপ্লে চলে আসছে, কিন্তু ডিসপ্লে চলে আসছে। ওকে, কারণ আমাদের একটা স্লট খারাপ আছে। তো এই স্লটটা খারাপ হওয়ার কারণে এরকম বারবার সম্ভবত রিস্টার্ট নিত, অথবা আমাদের এই যে বায়োস ডাউন ছিল সেটার কারণেও হয় অনেক সময়। কিন্তু আমরা বায়োসটা চেঞ্জ করার পরে কিন্তু আমাদের ডিসপ্লে আসে নাই। যখন আমরা
এই র্যামের স্লটটা চেঞ্জ করলাম, দেন তখন কিন্তু আমাদের প্রপারলি ডিসপ্লে আসছে। তার মানে বলা যায় র্যামের স্লট খারাপ হওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। ধন্যবাদ।